এটা কবিতা না কবিতার শিরোনাম? বুঝছে না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এটা কি কবিতার শিরোনাম না কবিতা? এটা কবিতা। এই কবিতার শিরোনামটা কে পারেন বলেন তো? তাল গাছ। এই কবিতার শিরোনাম? হ্যাঁ, এবার ভালো করে বুঝছেন, কবিতা আর কবিতার শিরোনাম এক জিনিস। শিরোনাম একটা, কবিতা আর একটা। শিরোনাম মানে নাম, সহজে বুঝাই দিই। শিরোনাম একটা, কবিতা আরেকটা। কবিতার শিরোনাম যেমন এক না, ঠিক হাদিস আর হাদিসের শিরোনাম এক না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা হাদিসের আগে শিরোনাম কায়েম করেছেন, যেটাকে মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম বলেন তারজামাতুল বাব। মুহাদ্দিসিনে কেরাম যে জিনিসটাকে তারজামাতুল বাব বলেন, এটা কি আমি বুঝানোর স্বার্থে বললাম শিরোনাম, হাদিসের শিরোনাম। একটা হচ্ছে হাদিসের শিরোনাম, একটা হচ্ছে হাদিস, একটা হচ্ছে কবিতার শিরোনাম, একটা হচ্ছে কবিতা। বুঝে আসছে? এবার বলুন তো, কবিতা আর শিরোনাম এক, হাদিস আর হাদিসের শিরোনাম এক। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুক্তাদি গায়রিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমামের পড়া শেষ করতে শুনলে আমিন জুড়ে বলবে নাকি আস্তে বলবে, এই ব্যাপারে শিরোনাম কায়েম করেছেন, হাদিস বলেন নাই। তারজামাতুল বাব উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেন নাই। তাহলে দুইটা অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে এরা কোনটা হাদিস আর কোনটা হাদিসের শিরোনাম এটা বুঝে না। যদি হাদিস আর হাদিসের শিরোনাম না বুঝো, তোরা আহলে হাদিস কেমনে? কথা ঠিক কিনা? হাদিস আর হাদিসের শিরোনাম যারা বুঝে না, তারা নিজেদেরকে আহলে হাদিস বলতে পারে না। তারা এমন ভাবে নিজেদেরকে আহলে হাদিস বলার অধিকার রাখতে পারে না। না হয় বলবেন, হয়তো বলবে যে না, আসলে আমরা কোনটা হাদিস আর হাদিসের শিরোনাম এটা খুব ভালো করেই বুঝি। কোনটা তরজমাতুল বাব আর কোনটা তরজমাতুল বাব, কোনটা হাদিস, এটা ভালোভাবেই বুঝতেছি। তাহলে বলবো, তুমি আল্লাহ নবীর হাদিস দিয়ে তাহলে মিথ্যা জালিয়াতি করেছো। যারা মিথ্যা জালিয়াতি করে মানুষকে আল্লাহ নবীর হাদিস দিয়ে জালিয়াতি করতে পারে, তার ইমানের খবর নেওয়া উচিত। বলতে ইচ্ছা করে তোমার ইমান আছে কিনা দেখো। তাহলে হাদিস নিয়ে জালিয়াতি করলে আহলে হাদিস না হাদিস মানলে আহলে হাদিস? এরা হাদিস নিয়ে জালিয়াতি করে আবার নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এই অধিকার তাদেরকে কেউ দেয় নাই। এই আহলে হাদিস সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে একটা কথা হচ্ছে এমন, এরা কখনো কখনো সহিহ হাদিস পারে না। এদের সামনে বুখারী শরীফ যদি দুর্বল হয়ে থাকে অথবা এদের মন মতো যদি হয়ে যায়, হাদিস যদি জয়ীফ না, এমনকি মুনকার হাদিসও না, এমনকি হাদিস নাই, এমন বিষয়ের মধ্যে তারা আমল করে, তারা আসলে আহলে হাদিস না, আহলে মনের পূজা করে। এরা মনের পূজা করে, খাহেসাতের পূজা করতেছে। সেই দিকে গেলে লম্বা হয়ে যাবে, সেদিকে আমার যাওয়ার সুযোগ নাই। আর আমি তো মূর্খ মানুষ, উলামায়ে কেরাম আছেন। এবার ওই সমস্ত আহলে হাদিস যারা সহিহ হাদিস যে মানে না, এর একটা দৃষ্টান্ত পেশ করতে চাই। আপনারা সব বরাতে ইবাদত করছেন নি? মসজিদে গেছেন নি? আরো জোরে কোন? মসজিদে গিয়ে আপনারা সিনেমা দেখছেন না? মসজিদে গিয়া যারা শবে বরাতের মধ্যে মসজিদে গেছেন, বলুন তো দেখি, শবে বরাতের মধ্যে আল্লাহর ফরজ একটা ইবাদত এশার নামাজ জামাতের সাথে পড়ছেন কে কে? হাত উঠান। পড়ছেন নি? হাত নামান। তাহলে মসজিদে গেছেন ইবাদত করার জন্য, এক নম্বর ফরজ ইবাদত করছেন। বেতেরের নামাজ ওয়াজিব পড়ছেন নি? দুই রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এটা পড়ছেন নি? নফল নামাজ পড়া, এটা হচ্ছে ফজিলতের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদা নফলের মাধ্যমে একমাত্র বৃদ্ধি করে দেন। এই নফল নামাজ আপনারা পড়ছেন নি? সেখানে গিয়ে একবারও কি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ? পড়ছেন না? পড়ছেন না? সেখানে গিয়ে সুবহানাল্লাহ একবারও পড়ছেন না? পড়েন নাই? সেখানে গিয়ে একবারও আলহামদুলিল্লাহ পড়ছেন নাকি? পড়েন নাই? সেখানের মধ্যে আল্লাহু আকবার একবারও বলছেন নাকি? বলেন নাই? তাহলে সেখানের মধ্যে গেছেন, যাওয়ার পরে ইবাদত করছেন। আফসোস আর আফসোস, এই তথাকথিত আহলে হাদিস নামধারী যারা ইহুদির দালাল, যারা আল্লাহ দুশমন, নবীর দুশমন,
যারা ইসরায়েলের নিরীহ শিশু যাদের মধ্যে যখন বুলেট ছুড়ে দেওয়া হচ্ছে, সারা বিশ্বের মধ্যে মানবতাবাদী যারা রয়েছে, যেই ধর্মেরই হোক না কেন, মুসলমান যদি হয়ে থাকে তারও প্রতিবাদ করেছে, খ্রিস্টান হয়ে থাকলে তারও প্রতিবাদ করেছে, বুদ্ধিস্ট হয়ে থাকলে তারও প্রতিবাদ করেছে, হিন্দু হয়ে থাকলে তারও প্রতিবাদ করেছে। একমাত্র আহলে হাদিস নামধারী তারা কোনো প্রতিবাদ করে নাই। তারা আসলে ইহুদের টাকা খাওয়া দল। তাদের মুখ দিয়ে এখন পর্যন্ত একটা টু শব্দ বের হয় না। তাদের কাছে আত্মচিৎকার তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। ইহুদি যেমন ভাবে আল্লাহ দুশমন, এরাও হচ্ছে তাদের দূষর দালাল। আর এই কারণে এদের কাছে এত সবকিছু খারাপ লাগে না। বলে যে কে রে গেছিল আগে তো কিনলে আন্দোলন করতে গেছিল, যুক্তি দেখাইতেছে। যুক্তি, শয়তানের যুক্তি আছে না নাই? ইবলিসের যুক্তি আছে না নাই? আমাদের যুক্তির জবাব দিতে চাই না, তবে অবশ্যই যুক্তির কারণ রয়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত ইহুদির টাকা খাওয়া দালাল, এরা হচ্ছে লামাযহাবী। এই লামাযহাবী সম্প্রদায় আজকে শবে বরাতকে নিয়ে কটাক্ষ করেছে। এমন একটা লোক আছে, নামটা নিতে আমার ঘৃণা লাগে, আকরামুজ্জামান, যে কিনা এই কথা বলেছে শবে বরাতে মসজিদে না গিয়া বেশ্যাখানায় পড়ে থাকলে ভালো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, শবে বরাতে গিয়া নামাজ পড়ছেন না অন্য কিছু করছেন? ইবাদত করছেন না অন্য কিছু করছেন? দ্বীনের কাজ করছেন নাকি অন্য কোনো কাজ করেছেন? এবার যারা নামাজ নিয়ে কটাক্ষ করতে পারে, কালিমা নিয়ে কটাক্ষ করতে পারে, জিকির নিয়ে কটাক্ষ করতে পারে, মসজিদ নিয়ে কটাক্ষ করতে পারে, যারা এমন ভাবে সহিহ হাদিসের বিপক্ষে নিজের মন গড়া মতামতকে মানুষের উপর জোর করে চাপায় দিতে পারে, বোঝা গেল তারা কশ্চিন কেন মুসলমানদের আপন হইতে পারে না, ইহুদিদের আপন হইতে পারে। কত বড় কবির চিন্তা করে দেখছে, এই দেশের মধ্যে বাস করে, আর এই দেশের মধ্যে বাস করার পরে মুসলমানদেরকে নিয়ে কথাবার্তা বলে। তারপরও আমাদের রক্ত ঠান্ডা, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এত ঠান্ডা হওয়া ভালো না। বলতে ইচ্ছা করে আজকে যদি আবার যদি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে আজকে যদি ডাক চলে আসে, উলামায়ে কেরাম যদি এই সমস্ত এই তথাকথিত আহলে হাদিস নামধারী এই মৌলবী যদি প্রকাশ্যে মাপ না চায়, আবার যদি ডাক চলে আসে, আরেকটা শাপলা চত্বর নির্বাচন করতে হবে। সেখানের মধ্যে নিজের তাজা রক্তকে ছড়িয়ে দিয়ে ঈমান হেফাজত করে এই ইহুদিদের দালালকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। পারবেন কিনা বলে দিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার একটা কথা বলি, শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস যেহেতু পড়ে, এই কারণে সহিহ হাদিসই বলি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রওয়ায়াত, সহিহ ইবনে হিব্বান থেকে রওয়ায়াত। এই হাদিস সম্পর্কে বাংলাদেশের উলামায়ে কেরাম বলেছেন সহিহ, হিন্দুস্তানের উলামায়ে কেরাম বলেছেন সহিহ, পাকিস্তানের উলামায়ে কেরাম বলেছেন এই হাদিস সহিহ। শুধু সহিহ না, সহিহ আলা শর্তে মুসলিম উলামায়ে কেরাম বুঝেন এই হাদিসকে। এমনকি আরবের যারা রয়েছেন তারা বলেছেন সহিহ। ইরাক, কুফা, বাগদাদ, বাসরা, কুফা, সেখানের উলামায়ে কেরাম এই হাদিসকে সহিহ বলেছেন। এই হাদিসকে এমনকি তারা যেই গুরু ঠাকুরের নাম নিয়ে বারবার মানুষকে প্রতারিত করতে চায়, সেই বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন, একজন মুহাদ্দিস আলেম নাসিরউদ্দিন আলবানী, তিনি বলেছেন সহিহ। এরা বড় নাচানাচি করে। নাসিরউদ্দিন আলবানী, উনার হাদিস। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি প্রয়াত শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে সহিহ বলেছেন। তাদের পক্ষের লোক যারা রয়েছে তারাও সহিহ বলেছেন। তাহলে অন্তত পক্ষে সবকিছু বাদ দিয়া একটা সহিহ হাদিস পাইলাম কি পাইলাম না? আরো জোরে বলেন না, পাইলাম নাকি পাইলাম না? একটা সহিহ হাদিস থাকলেই তো যথেষ্ট। আর এমন একটা সহিহ হাদিসকে যারা অস্বীকার করে তারা আহলে হাদিস হইতে পারে না, আহলে শয়তান। এরা কোনদিন আহলে হাদিস হইতে পারে না। ভাই মুসলমান, বলছিলাম আমার আল্লাহ বলেছেন ইয়াসিন, আকীদা সংশোধনের ব্যবস্থা করলেন আমার আল্লাহ।
আহলে হাদিস নামধারী লামাযহাবী সম্প্রদায়ের লোকেরা বলে কোরআন শরীফ অর্থ বুঝে পড়লে লাভ, অর্থ বুঝে না বুঝে পড়লে কোনো লাভ নাই। তাহলে আসুন সহিহ হাদিসের আলোকে জেনে নেই আল্লাহ নবী কি বলতে চান। আর এই কারণে আপনাদের সামনে জামিআ তিরমিজি শরীফ থেকে একখান হাদিস পড়লাম। আফকাহুন নাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের মান বর্ণনা করতে গিয়া তিনি বলেছেন, হাদা হাদিসুন সহিহুন গরীব। হাদা হাদিসুন সহিহুন গরীব। সহিহুন বুঝেননি না? বুঝেন না? হাদা হাদিসুন সহিহুন এতটুকু বুঝছেন নাকি বুঝেন নাই? অর্থাৎ হাদিসটা হইল সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রওয়ায়াত, যেখানের মধ্যে বলা হয়েছে আল্লাহ নবী ফরমান মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কেহ আল্লাহর কালাম থেকে একটা অক্ষর পাঠ করবে, নবী বলেন ফালাহু মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ, এই একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে বিরাট একটা নেকি দান করা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকির উপযুক্ত হইলে আল্লাহ নেকি কয়টা দেন? আরো জোরে বলেন। এটাই বলতেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যদিও বিরাট একটা সওয়াবের ভাগীদার, কিন্তু আল্লাহ একটা অক্ষরকে 10 গুণ বাড়াইয়া, নেকিকে 10 গুণ বাড়াইয়া একটা অক্ষরের বদলা কমপক্ষে 10টা নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা অক্ষর আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করলে নেকি কয়টা? 10টা। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ নবী ফরমান লা আকুল আলিফ লাম মিম হারফুন, নবী বলেন আমি এটা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর।